এই ভিডিওতে কথা বলবো বুয়েট অ্যাডমিশন নিয়ে। বুয়েট অ্যাডমিশনের বিস্তারিত নিয়ে হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। সো প্রথমত বলে রাখি, আমার এই ভিডিওটা বানানো হয়েছে বুয়েট 2025 সাল, মানে হচ্ছে লাস্ট যে সার্কুলারটা হয়েছে ওই সার্কুলারের ভিত্তিতে। বুয়েটের টোটাল আসন আছে হচ্ছে 1035টি, যার বিপরীতে 10,000 জনকে পরীক্ষা দিতে দেওয়া হয়। তো এক্ষেত্রে আমরা বুয়েটে অ্যাপ্লাই করার যে রিকোয়ারমেন্ট সেটা একটু দেখি। প্রথমে আসি এসএসসি রিকোয়ারমেন্ট। এসএসসিতে তোমাকে জিপিএ অন্তত পক্ষে 4 থাকতে হবে এবং পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এই তিনটে সাবজেক্টে মাস্ট 5 থাকতে হবে, মানে A+ থাকতে হবে। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে তোমাকে মিনিমাম জিপিএ 5 থাকতেই হবে। আর পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিতে তোমাকে মাস্ট A+ মানে জিপিএ 5 থাকতে হবে। যদি এগুলা থাকে তাহলে তুমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবা, বলি নেই যে পরীক্ষা দিতে পারবা। এরপর যারা অ্যাপ্লাই করে তাদের থেকে বুয়েট যে কাজটা করে, টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথে টোটাল প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে, টোটাল তুমি কত নাম্বার পাইলা তার ভিত্তিতে টোটাল টপ 10,000 জনকে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দেয়। এর মানে তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিতে খালি A+ থাকলে হবে না, তোমাকে ভালো নাম্বার ক্যারি করতে হবে। এবং মার্কেটে একটা কথা প্রচলিত আছে, যদি এটা শিওরলি বলা যায় না, যে মোটামুটি 90%-এর উপরে মার্কস লাগে বুয়েটে পরীক্ষা দিতে, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের আসলে পরীক্ষার প্রশ্ন ব্যাংক এবং আদার্স জিনিসের উপর। সো টোটাল 10,000 জন বুয়েটে পরীক্ষা দিতে পারবে। এবার আসো বুয়েটে পরীক্ষা হয় কিভাবে। বুয়েটে পরীক্ষা হয় শুধুমাত্র লিখিত, মাঝখানে প্রিলিমিনারি হয়তো, কিন্তু 2025 সালে বাদ দিয়ে দিয়েছে, লিখিত পরীক্ষা হবে। এবং বুয়েটে তোমার যে লিখিত পরীক্ষা হয় সেই লিখিত পরীক্ষায় টোটাল 3টে সাবজেক্ট থাকে: পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত। পদার্থবিজ্ঞানে থাকে হচ্ছে 200 নাম্বার, টোটাল 20টা প্রশ্ন থাকবে, 20টা ম্যাথ থাকবে, 20টা থেকে হচ্ছে 200 মার্কস, একটাতে 10 করে। রসায়নও সেম, 20টা প্রশ্ন থাকবে, 20টা প্রশ্ন থেকে হচ্ছে তোমার 200 মার্ক, 10 করে। এরপর উচ্চতর গণিতও সেম, 20টা প্রশ্ন থাকবে, 200 নাম্বার, টোটাল 600 নাম্বার। পরীক্ষা হবে 3 ঘন্টার। ওই 3 ঘন্টার পরীক্ষায় তোমাকে টোটাল 600 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এবং এই 600 নাম্বারের মধ্যে তুমি কত পাইলা তার উপর নির্ভর করবে তুমি বুয়েটে চান্স পাবা কিনা। এবং কখনোই এসএসসি বা ইন্টার থেকে জিপিএ রেজাল্টে যুক্ত করা হয় না, শুধুমাত্র তুমি লিখিত পরীক্ষায় যে নাম্বার পাইলা সেই নাম্বারের ভিত্তিতে তুমি বুয়েটে চান্স পাবা। সো তোমাকে যদি আসলে এই নাম্বারটা ক্যারি করতে হয়, তোমার পড়াশোনাটা শুরু করতে হবে এখন থেকে। আল্লাহ হাফিজ।